তুমি কি কখনো রাত 2টোর সময় শুয়ে শুয়ে ভেবেছো সকালে কাউকে কি বলেছিলে আর সেটা আদৌ ঠিক ছিল কিনা? অথবা একটা সাধারণ সিদ্ধান্ত নেওয়ার পর ঘন্টার পর ঘন্টা ধরে মাথায় একই জিনিস ঘুরছে, ঠিক করলাম তো, অন্যটা করলে ভালো হতো না তো? তুমি হয়তো ভাবো এটা তোমার দুর্বলতা, মাথা বেশি চলে তাই সমস্যা, কিন্তু বিজ্ঞান বলছে এটা একদম ভুল। যারা সবকিছু নিয়ে ওভারথিঙ্ক করে তারা দুর্বল না, তারা আসলে নিউরোলজিক্যালি আলাদা। আর এই পার্থক্যটার দুটো দিকও রয়েছে, একটা দিক তোমাকে অবাক করবে আর অন্য দিকটা তোমাকে চরম সাবধান করবে। আজ সেই দুটো দিকই দেখব। 2015 সালে একটা নিউরোসায়েন্স স্টাডি হয়েছিল যেখানে দেখা গেছে যারা বেশি ওভারথিঙ্ক করে তাদের ব্রেনের ডিফল্ট মুড নেটওয়ার্ক অনেক বেশি অ্যাক্টিভ থাকে। ডিফল্ট মুড নেটওয়ার্ক মানে হলো ব্রেনের সেই ব্যাকগ্রাউন্ড প্রসেসর যা তুমি কোনো কাজ না করে চুপচাপ বসে থাকলেও ব্যাক স্টেজে অনবরত চিন্তা, প্ল্যানিং আর পুরনো মেমোরির রিপ্লে করতে থাকে। সাধারণ মানুষের ব্রেন বিশ্রাম নেয়, কিন্তু একজন ওভার থিঙ্কারের ব্রেন বিশ্রামের সময়ও ফুল স্পিডে কাজ করে। এটা কি সমস্যা? হ্যাঁ, তবে কখনো কখনো। কিন্তু এটাই তোমাকে একটা জিনিসে একদম অনন্য বানিয়ে দেয়, সেটা হলো প্যাটার্ন রিকগনিশন। তুমি এমন জিনিস দেখতে পাও যা অন্যেরা সহজেই মিস করে যায়, সম্পর্ক, কোনো সিচুয়েশন কিংবা মানুষের আচরণ। তোমার ব্রেন চিন্তা বন্ধ করতে পারে না ঠিকই, কিন্তু ঠিক একই কারণে সে অনেক গভীরে দেখতে পায়। যেমন সাইকোলজি রিসার্চার বারবার দেখিয়েছেন যারা বেশি ইন্ট্রোস্পেক্টিভ হয়, অর্থাৎ যারা নিজের চিন্তাকে নিয়েই নিজের ভেতরেই গভীর অ্যানালাইসিস করে, তাদের ভার্বাল ইন্টেলিজেন্স এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং সাধারণত সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়। কিন্তু এখানে একটা বড় সাবধানতাও আছে। এর মানে কিন্তু এই না যে ওভার থিঙ্কারই হাই আইকিউ এর অধিকারী। সঠিক কথা হলো যাদের আইকিউ বেশি হয় তারা প্রায়শই ওভার থিঙ্ক করে, কারণ তারা একটা সাধারণ সিচুয়েশনেরও অনেকগুলো দিক একসাথে দেখতে পায়। আর যত বেশি অপশন দেখবে তত বেশি কনফিউশন তৈরি হবে, যত বেশি কনফিউশন তৈরি হবে তত বেশি চিন্তা। এটা আসলে ব্রেনের এক্সট্রা পাওয়ারের একটা বাই প্রোডাক্ট, কোনো উইকনেস বা দুর্বলতা না। তবে এর একটা অন্ধকার দিকও আছে। ওভার থিঙ্কিং এর সবচেয়ে বড় সমস্যা হলো এটা তোমার কাছে তোমার থেকে প্রেজেন্ট মোমেন্টকে চুরি করে নেয়। তুমি এখন কারোর সাথে হয়তো সামনাসামনি বসে আছো, কথা বলছো, কিন্তু তোমার মাথার ব্যাকগ্রাউন্ডে অনবরত চলছে সে আমার ব্যাপারে কি ভাবছে, আমার কথাটা ঠিক শোনালো কিনা, বা আগের বার আমি কি বলেছিলাম, ইত্যাদি ইত্যাদি। তুমি সামনের মানুষের সাথে নেই, তুমি বন্দী হয়ে আছো তোমার নিজের মাথার ভেতরে। সাইকোলজিতে এটাকে বলে রামিনেশন। এটা নেতিবাচক চিন্তা ভাঙার রেকর্ডের মতো মাথায় বারবার রিপ্লে হয়, কিন্তু সমাধান ছাড়া। সাধারণ থিঙ্কিং আর রুমিনেশনের মধ্যে পার্থক্য একটাই, থিঙ্কিং তোমাকে সমাধানের দিকে এগিয়ে নেয় আর রুমিনেশন তোমাকে একই জায়গায় গোল গোল ঘুরিয়ে আটকে রাখে। বেশিরভাগ মানুষই ভাবে ওভার থিঙ্কিং মানে হলো সির্ফ বেশি চিন্তা করা, কিন্তু আসলে তা নয়। ওভার থিঙ্কিং এর আসল রুট কজ হলো আনসার্টেনিটি বা অনিশ্চয়তাকে সহ্য করতে না পারা। তুমি বারবার একটা পরিস্থিতি নিয়ে ভাবছো কারণ তোমার ব্রেন সেখানে 100% নিশ্চিত হতে চায়। নিশ্চিত হওয়া মানেই ব্রেনের কাছে সেফ বা নিরাপদ থাকা, আর অনিশ্চয়তা মানেই ব্রেনের কাছে একটা থ্রেট বা বিপদ। তোমার ব্রেন তোমাকে এই কাল্পনিক বিপদ থেকে বাঁচাতে চায়, আর তাই সে চিন্তা করতেই থাকে। কিন্তু লাইফে সবকিছু নিশ্চিত হওয়া তো সম্ভব নয়। এই সত্যটা যতদিন তোমার ব্রেন না মানবে সে কখনোই বিশ্রাম নেবে না। যদি তুমি এই ব্রেনকে সঠিক গাইড করতে পারো তবে এগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। ওভার থিঙ্কাররা ভুল কম করে কারণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা অনেকগুলো দিক ভেবে বাড়ায়। তাদের ইমপ্যাথি বা সহানুভূতি অনেক বেশি থাকে, কারণ অন্যের পরিস্থিতি নিয়ে তারা ততটাই গভীরভাবে ভাবে। তারা অনেক বেশি ক্রিয়েটিভ হয় কারণ তাদের মাথায় এমন সব ইউনিক কানেকশন তৈরি হয় যা একটা নর্মাল ব্রেন করতে পারে না। আর তারা ভীষণ লয়াল হয়, কারণ একটা রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য তারা যতটা চিন্তা আর এফোর্ট দেয় অন্যেরা হয়তো ততটাও ভাবতেও পারে না। তাই এগুলো কোনো দুর্বলতা নয়, এগুলো হলো তোমার ব্রেনের নিজস্ব সিগনেচার স্টাইল। কিন্তু প্রশ্ন হচ্ছে ওভার থিঙ্কিং কখন তোমার শত্রু হয়ে দাঁড়ায়? যখন এটি তোমাকে কোনো অ্যাকশন বা পদক্ষেপ নিতে বাধা দেয়। তুমি অনেকক্ষণ ধরে ভাবছো এবং শেষমেশ আর কাজটাই শুরু করলে না। তুমি এতটা অ্যানালাইজ করলে যে শেষমেশ সিদ্ধান্ত নিতেই পারলে না। একে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস, এবং সেই মুহূর্তেই ওভার থিঙ্কিং হয়ে যায় তোমার সবচেয়ে বড় শত্রু। আর এটি কাটানোর জন্য একটা খুব সিম্পল সাইকোলজিক্যাল রুল কাজ করে, 5 মিনিটস রুল। যে কোনো বিষয় নিয়ে 5 মিনিট মন খুলে ভাবো, যত নেগেটিভ পজিটিভ দিক আছে সব মাথায় আসতে দাও। 5 মিনিট পর নিজেকে ঘড়ি ধরে একটা প্রশ্ন করো, এই মুহূর্তে আমার কি কিছু করার আছে? যদি উত্তর হ্যাঁ হয় তবে চিন্তা বন্ধ করে এখনই অ্যাকশন নাও। যদি উত্তর না হয় তবে চিন্তাটা আপাতত হোল্ড রাখো। থিঙ্কিংকে অ্যাকশনে কনভার্ট করতে পারাটাই একজন ওভার থিঙ্কারের সবচেয়ে বড়
মাস্টার স্কিল। বন্ধু, তোমার মাথা বেশি চলে, এটা তোমার কোনো দোষ না বা রোগ না, এটা তোমার ব্রেনের একটা স্পেসিফিক ওয়ে অফ ওয়ার্কিং। এটা তোমাকে অনেক জায়গায় অন্যদের চেয়ে এগিয়ে রাখে। শুধু একটা জায়গায় একটু সাবধানতা থাকতে হবে, চিন্তাকে চিন্তার জায়গায় রাখো, অ্যাকশনকে অ্যাকশনের জায়গায়। তুমি ওভার থিঙ্কিং করো না কারণ তুমি উইক, তুমি ওভার থিঙ্ক করো কারণ তোমার ব্রেন অন্যদের চেয়ে অনেক বেশি দেখতে পায়। এবার শুধু সেই দেখাটাই সঠিক কাজে লাগাতে শেখো। যাওয়ার আগে কমেন্টে একটা কথা লিখে যাও, তুমি সবচেয়ে বেশি কোন বিষয় নিয়ে ওভার থিঙ্ক করো, এক্সাম, রিলেশনশিপ নাকি ফিউচার? স্রেফ একটা শব্দ হলেই হবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে প্রতি সপ্তাহে এমন সাইকোলজিক্যাল নিয়ে কথা হয় যা তোমার নিজেকে বুঝতে সাহায্য করে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ ফিড ইওর মাইন্ড।